ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব বাংলা চলচ্চিত্রের অন্যতম খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির জীবনী। চলুন ভিডিওটা শুরু করি। শুভশ্রী গাঙ্গুলি ভারতীয় বাংলা চলচ্চিত্রের একজন অভিনেত্রী। তিনি একটি উড়িয়া চলচ্চিত্রে অভিনয় করেও প্রশংসা পেয়েছিলেন। তিনি ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তের বিপরীতে মাতে তা লাভ হেলারে নামে উড়িয়া চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন। পিতৃভূমি চলচ্চিত্রের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে অভিষেক করেছিলেন, যেখানে তিনি জিতের বোনের ভূমিকায় অভিনয় করেন। এরপর রাজ চক্রবর্তীর পরিচালনায় দেবের বিপরীতে চ্যালেঞ্জের অন্যান্য চলচ্চিত্রে অভিনয় করে তিনি জনপ্রিয়তা লাভ করেন। শুভশ্রী 1990 সালের 3 নভেম্বর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতা দেবপ্রসাদ গাঙ্গুলি ছিলেন একটি স্কুলের কেরানি এবং মাতা বীণা গাঙ্গুলি একজন গৃহিণী। তার বোন দেবশ্রী গাঙ্গুলিও একজন অভিনেত্রী। তিনি বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এবং শিলিগুড়ি ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক ডিগ্রি অর্জন করেন। দেব এবং শুভশ্রী পর্দার বাইরে বাস্তব জগতেও একে অপরের সাথে প্রেম করতেন, কিন্তু তাদের মধ্যে ব্রেকআপ হয়ে যায় 2012 সালের শেষের দিকে। 7 মার্চ 2018 বুধবার রাজ চক্রবর্তীর সঙ্গে শুভশ্রীর আইনি বিবাহ সম্পন্ন হয়। 11 মে 2018 তাদের আনুষ্ঠানিক বিবাহ হয়। 12 সেপ্টেম্বর 2020 শনিবার এই দম্পতির ইউভান নামে একটি পুত্র সন্তান হয়। 2023 সালের 30 নভেম্বর ইয়ালিনী নামে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। শুভশ্রী গাঙ্গুলি বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র অভিনয় হয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। সেগুলি হচ্ছে পিতৃভূমি 2007, মাতে তা লাভ হেলারে 2018, বাজিমাত 2008, চ্যালেঞ্জ 2009, পরাঞ্জয় জলিয়ারে 2009, রোমিও 2011, খোকাবাবু 2012, মেঘরোদ্দুর 2012, খোকা 420 2013, বস বর্ন টু রুল 2013, গেম 2014, আমি শুধু চেয়েছি তোমায় 2014, শেষ বলে কিছু নেই 2014, অভিমান 2016, বস 2 2017, নবাব 2017, আমার আপনজন 2017, দেখ কেমন লাগে 2017, হানিমুন 2018, চালবাজ 2018, পরিণীতা 2019, হাবজি গাবজি 2022, ধর্মযুদ্ধ 2022, বিসমিল্লাহ 2022, বৌদি ক্যান্টিন 2022, পাখি 2022, ডক্টর বক্সি 2023। ওয়েব ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। 2023 ইন্দুবালা ভাতের হোটেল নামে ওয়েব ধারাবাহিকে তিনি অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন। তিনি বেশ কিছু উল্লেখযোগ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। সেগুলি হলো ফেয়ার এভার আনন্দলোক নায়িকার খোঁজে জয়ী, বাজিমাতের জন্য আনন্দলোক অ্যাওয়ার্ড, চ্যালেঞ্জ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী টেলিসিনে অ্যাওয়ার্ড 2010, খোকা 420 চলচ্চিত্র অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসাবে কালাকার অ্যাওয়ার্ড পান। ফিল্মফেয়ার 2022 বৌদি ক্যান্টিন চলচ্চিত্রের জন্য সেরা অভিনেত্রী পুরস্কার পান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।